আজকে সেই 30শে ডিসেম্বর, সেই কালো দিন 2018 সালের আজকের এই দিনে এক নজিরবিহীন কারচুপির মধ্যে দিয়ে দিনের ভোট রাতে করে আজকে নিশিরাতের ভোটের সরকার ভোটাধিকার, জনগণের ক্ষমতা সবকিছুকে অগ্রাহ্য করে, পদদলিত করে শুধুমাত্র একজন ব্যক্তির ইচ্ছা, প্রবল ক্ষমতাধর হওয়ার ইচ্ছা, এই ইচ্ছার কারণেই আজকে তিনি সবকিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। এত আত্মত্যাগ, এত রক্ত ঝরা যুদ্ধ 1971 সালে, এর অন্তর্নিহিত স্পিরিট ছিল, এর আত্মশক্তি ছিল অধিকার। পাকিস্তানিরা তারা আমাদের অধিকারকে বঞ্চিত করছে। সেই বঞ্চনার বিরুদ্ধে, অর্থনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক বঞ্চনা, রাজনৈতিক বঞ্চনার কারণে এদেশের মানুষ সেদিন হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আর সেই দেশ আজ লাঞ্ছিত, নিজের দেশে একটি দুর্বিনীত দুঃশাসকের কশাঘাতে। এই দেশের মানুষ সন্ত্রস্ত অবস্থায় দিন কাটায়, ভীতি আর আতঙ্ক নিয়ে তাদেরকে পথ চলতে হয়। এদেশের জনগণ, তাদের কোনো আর ভূমিকা নেই। ফ্যাসিবাদের যে উত্থান ঘটেছে, তার যে নারকীয় প্রকোপ, এই নারকীয় প্রকোপ এবং তার যে প্রকাশ, এটি দেখে জনগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। চারিদিকে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ, এদেরই যেন রাজত্ব। বাড়ি থেকে তুলে নিয়ে আসছে, মেয়েদের সাথে দুর্ব্যবহার করছে, লাঞ্ছিত করছে, গ্রেপ্তার করছে, নিরুদ্দেশ করে দিচ্ছে। গ্রেপ্তার করেও সে গ্রেপ্তার স্বীকার করে না। তাদের শেখানো বুলি বলার জন্য এই সময়টুকু নির্যাতন করে, যার যা আমরা যতটুকু খবর পেয়েছি, আমরা যতটুকু জানি। তারপর হয়তো 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস পর হয়তো থানায় হাজির করে অথবা আদালতে নিয়ে যায়। গণতন্ত্রে বিরোধী দল একটি স্বীকৃত সত্য, সেই সত্যকে মানতে চান তারা। কারণ ক্ষমতার মধুর হাড়ি, এটা যাতে উল্টে না যায়, এই কারণেই আজ সদা তৎপর থাকেন শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিজমের রক্ষক যারা, তারা। বন্ধুরা, আপনারা আর কি বলবো, আমরা অনেক কথা বলেছি, এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জনগণ তাদের প্রতি কি সমর্থন রয়েছে, কতটুকু সমর্থন রয়েছে, তা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন। কিন্তু তারা জনপ্রিয় কি জনপ্রিয় নয়, এর জন্য সুষ্ঠু নির্বাচন দিতে শেখ হাসিনা ভয় পান। তার ক্ষমতার দাপটে তিনি অস্থির করে রেখেছেন সারা বাংলাদেশের মানুষকে, জনগণকে, বিরোধী দলকে, বিরোধী মতের মানুষদেরকে, ভিন্ন মতাবলম্বী মানুষদেরকে তিনি অস্থির করে রেখেছেন, আতঙ্কের মধ্যে রেখেছেন। কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এই কথা শুনলেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। আর এই আতঙ্কের প্রতিশোধ দিতে গিয়ে তিনি সারা দেশের উপর চালাচ্ছেন এক অবর্ণনীয়, অমানসিক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। আর এর সাথে চলছে ক্রমাগত গভীর চক্রান্ত, ষড়যন্ত্র এবং ব্লু প্রিন্ট, নীল নকশার বিভিন্ন ধরনের কাহিনী, বিভিন্ন ধরনের নীল নকশা অঙ্কিত করা হচ্ছে। কিছুক্ষণ আগেই আমাকে একজন সংবাদ দিলেন
গফরগাঁও থানা, ময়মনসিংহ, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগ, ছাত্রলীগ, তারা সেখানকার রেলওয়ের যারা খালাসি কর্মচারী তাদেরকে ধমক দিচ্ছেন যে রেল লাইন সরানো যন্ত্রপাতি তাদেরকে দিতে। কেন তারা নিবে? এটা স্থানীয় অনেক সাংবাদিকও ইতিমধ্যে এটা জেনেছে, তারা এই কথাটি বলেছে। তাহলে আমি যেটা বললাম যে কত গভীর চক্রান্ত চলছে, কত ভয়ঙ্কর চক্রান্ত চলছে। আজকে গণতন্ত্রের যে আন্দোলন, আজকে এক দফার যে আন্দোলন, আজকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে কলঙ্কিত করা, সেই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য অতীতে যে কাজগুলি এই সরকার করেছে, অর্থাৎ 13, 14, 15 যে কাজটি করেছে, এখন সেটির পুনরাবৃত্তি করছেন। এবং স্থানীয় বিএনপির নেতারা বা আরো রেলওয়ের যারা কর্মচারী, তারা সাথে স্থানীয় সাংবাদিকদেরকে বলেছে এ ধরনের কত যে চক্রান্তের ফাঁদ তৈরি করে রেখেছে, কত যে ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়িত করছে। কথাগুলো বলেছেন, আমি মানে এখন এবং অতীতেও তাদের বিরোধীদের সম্পর্কে অনেকেই জোরালো কথা বলেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন। আচ্ছা, তো সেই চাইতে সেখানেও এই ধরনের দৃষ্টান্ত নেই। কালকে তিনি বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, যারা ক্ষমতা পরিচালনা করেছে, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, দেশ পরিচালনা করেছে, যাদের দেশ পরিচালনার সুনাম আছে, উন্নয়ন উৎপাদনের নানা গতি, নানা ধারা যে দলটি তৈরি করেছে, তার অন্যতম প্রধান নেতা দেশনায়ক তারেক রহমান সম্পর্কে এত বাজে কথা বলেছে ব্যক্তিগত, এটি আমি আর কি বলবো। প্রধানমন্ত্রী তার, আমার মনে হয়েছে কথা শুনে, তার যে হিংসার মাত্রা, এটা যেন এই মুহূর্তে আরো প্রকট হয়ে উঠেছে, আরো যা আদিম যুগের ম্যাজিশিয়ানদেরকেও হার মানায়। ক্রমাগতভাবে একবারে টাটকা মিথ্যা কথাগুলো তিনি বলে যান, মানে এত নির্ভেজাল ভাবে বলতে পারেন, সেটি আর আমার অন্য কোথাও দৃষ্টান্ত আছে কি আমার মনে হয় আর দৃষ্টান্ত। তারপরে ভেলকিবাজির মতো জাদুকরি মানে ক্ষমতায় তিনি যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাতে পারেন, সেটা তিনি ক্রমাগতভাবে সেটা দেখিয়েছেন। এবং তার এই ক্ষমতা আমরা আদিম যুগে যে ম্যাজিশিয়ানদের কথা শুনতাম, সেই ম্যাজিশিয়ানরাও যদি এখন তাদের আবির্ভাব হয়, তারা মানে ভয় পেয়ে যেত যে আমাদের চাইতেও তো একজন মহাগুরু রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এগুলো হচ্ছে মানে রাজনীতিতে এথিক্স না থাকলে, রাজনীতিতে যদি কোনো লজিক না মানা হয়, রাজনীতি যদি একেবারে অখণ্ড ক্ষমতার দখলে রাখার প্রবণতা হয়,
তাহলে এই সমস্ত দলের নেতা নেত্রীদের মুখ থেকে এছাড়া ভালো কিছু করা সম্ভব না। এমন কোনো ভালো দৃষ্টান্ত নাই যে দৃষ্টান্ত গণতন্ত্রকে শক্তিশালী করবে, যে দৃষ্টান্ত গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনকে অগ্রগতি দান করবে। শেখ হাসিনার আসলে সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুকথা, কুবাক্য বলা সবসময়, হর হামেশাই তিনি এটি বলতে পারেন, আর অন্য কিছু তার প্রতিভা বা যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। এটাই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি, যে বিএনপির নেতৃত্ব শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর বিশেষভাবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুকথা, কুবাক্য, কুরুচি সম্পন্ন কথা বলার জুড়ি মেলা ভাব, তার কৃতিত্ব এটাই। এই যে উন্নয়নের কথা বলেন, এগুলো কথা বলেন, এগুলো তো হচ্ছে এক ধরনের মানে আড়াল করা, মানুষের দৃষ্টিকে আড়াল করার প্রচেষ্টা না। কিন্তু মানুষ কি সব ভুলে যায়? মানুষ কি উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না যে উনি এই কথাগুলো কেন বলছেন? আর ফ্লাইওভার বানানো, মেট্রো রেল করা, এটার সাথে তো সভ্যতার কোনো সম্পর্ক নেই। এটার সাথে সভ্যতার কি সম্পর্ক? সভ্যতার সম্পর্ক হচ্ছে যে গণতন্ত্রের অনুশীলন চর্চার মধ্যে দিয়ে যোগ্য মানুষরা রাষ্ট্র ক্ষমতায় আসবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যারা আসছেন তারা সবচাইতে অধঃপতিত জনগোষ্ঠীর মুখের যে ভাষা, সেই ভাষা যদি ব্যবহার করেন তাহলে তো ওটা সুসভ্য দেশ নয়। দেশের প্রধানমন্ত্রী যদি তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির বিরুদ্ধে একেবারে অর্বাচীন, নোংরা, অসভ্য টাইপের কথা বলেন, তাহলে সে দেশ তো সভ্য নয়। সে দেশের জনগণ সভ্য হলেও সেই রাজনৈতিক দল সভ্য নয়। তাদের সুরুচি জ্ঞান বলে কিছু নেই। এই কারণেই আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দলও কিন্তু তাদের যে মানদণ্ড সেটা রচিত হয় তাদের প্রধান নেতা থেকে শুরু করে এবং অন্যান্য নেতৃবৃন্দ কি কথা বলছে, ওদের মধ্যে কেনই জানি মনে হয় এক ধরনের গুন্ডামির জিন ভর করে আছে, জিন বা মানে কোনো প্রেতাত্মা ভর করে আছে। গুন্ডামিমূলক কথা ছাড়া কিছু নেই। আপনি ওবায়দুল কাদেরের কথা দেখবেন, বিএনপির অস্তিত্ব থাকবে না, বিএনপিকে মুছে ফেলা হবে, এবং অনেক নেতা তারা ক্রমাগতভাবে বলেছে। তাদের টাঙ্গাইলের এক এমপি বলেছেন বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করার কথা, আপনাদের মনে আছেন এই কথাগুলো তারা বলেছেন। আরেকজন মন্ত্রী ছিলেন এবং এমপি, দেশের একজন জ্যেষ্ঠ আইনজীবীর চোখ তুলে নিতে চেয়েছে। এগুলো তো হচ্ছে যারা লঞ্চে ডাকাতি করে, এগুলো হচ্ছে যারা একেবারে মানে দাগি আসামি, তাদের ভাষা হচ্ছে এগুলো, যে ভাষাটা বিএনপির নেতাদের বিরুদ্ধে ব্যবহার করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বন্ধুরা আমার, বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। এখন দেশে যে পোষ্য, সেবক, দাস, ভৃত্যদের রাজত্ব চলছে, এই রাজত্বের অবসান ঘটাতে গণতান্ত্রিক চর্চা, বহুদলীয় গণতন্ত্রের আবার প্রবর্তন ঘটাতে হবে। গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনের জন্য একটি সুস্থ, সুরুচি সম্পন্ন পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তা না হলে আমরা এমন একটি বর্বর দেশে বাস করব যেখানে মানুষের স্বাভাবিক বিকাশ, আপনার সন্তানের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হবে। সে একটি মস্তান গুন্ডা পান্ডাদের আবহের মধ্যে বড় হবে। এখানে কোনো ভালো স্কুল, শিক্ষা ব্যবস্থা তো এই কারণেই খুব পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, খুবই পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। যাদের একটু স্বচ্ছলতা আছে তারা যাতে এখানে না পড়ায় ছেলে মেয়েদেরকে, বাইরে পাঠায়, আর যারা ভেতরে থাকবে তারা যেন ভালো শিক্ষা না নিতে পারে। এই কারণে খুব ঠান্ডা মাথায় তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের সকল আয়োজন। এটা তারাই করতে পারে যারা
বখাটা বখাটে এবং গুন্ডা পান্ডারা যখন রাজত্ব করে তখনই এই পরিস্থিতি তৈরি হয়। বন্ধুরা আমার, তারা আওয়ামী সরকার কেন ক্ষমতা ছাড়তে এত বেশি, মানে ক্ষমতা ছাড়ার কথা শুনলে এত কেমন যেন উন্মার্গগামী হয়ে যায়, কেমন যেন একটা উন্মাদের বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায়। তো এইটা কারণ হচ্ছে একটাই, যে এত সম্পদ, এত লুট, এত টাকা, এত বিত্তবিলাস, এত ঝাড়বাতির রোশনাই মধ্যে জীবনযাপন করছেন, তাদের একেবারে ওয়ার্ল্ড লেভেল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত। এটা ছাড়তে তাদের মায়া হচ্ছে, এটা ছাড়তে তাদের মনোকষ্ট হচ্ছে। এই কারণেই তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না, এবং এই কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে চায় না। আর এই কারণেই তারা গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করছে, ক্রমাগত আজে বাজে কথা বলছে, ব্যক্তিগতভাবে এমন বাজে কথা বলছেন যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চায়, বিএনপি যদি আপনারাই তৈরি করেছেন, তাহলে গুমের দল, গুপ্ত হত্যার দল, সম্পদ পাচারের দল, ব্যাংক লুটের দল, এভাবে অসংখ্য অভিধায় অভিহিত করা যায়। কিন্তু আপনার তো এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। আওয়ামী সরকার এমন সরকার, তাদের কান কাটা গেছে কিনা এটা সম্পর্কে তারা কখনোই কোনো কিছু মনে করে না, এবং এটাতে তারা লজ্জা পায় না। বন্ধুরা, আমি আপনাদেরকে সামনে আর দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই আমার মোটামুটি আজকের বক্তব্য। আপনাদের ছোট্ট কয়েকটি আছে, এটা বলে আমি কর্মসূচি ঘোষণা করব। বন্ধুরা, জয়পুরহাট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাব্বি শেখ সহ কয়েকজন নেতাকর্মীকে আজ দুর্গাদহ বাজারে লিফলেট বিতরণকালে গ্রেপ্তার করা হয়েছে। ঝালকাঠি জেলার বিএনপি সদস্য রফিকুল ইসলাম একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর গতকাল জামিনে বের হলে কারাগারের গেট থেকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। জাতীয়তাবাদী কৃষক দল নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা কৃষক দল সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন চৌধুরী হিরো ও নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা কৃষক দল মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম মহানগরের পতঙ্গ উপজেলার কৃষক দল নেতা আরমান হোসেন ও মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক দল নেতা তরিকুল ইসলাম কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বন্ধুরা আমার, এছাড়াও হামলা মামলা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলায়, বাগেরহাট জেলায়, নারায়ণগঞ্জ জেলায়। এই পর্যন্ত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 155 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন 24 ঘন্টায়। আর মামলা হয়েছে 6টি, আসামি হয়েছেন 429 জনের অধিক, এবং মোট আহত হয়েছে 25 জনের অধিক। বন্ধুরা আমার, এই মোটামুটি আজকে আমাদের সারা দেশের যে ঘটনা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কতজন গ্রেপ্তার হয়েছেন, কতজন আহত হয়েছেন। এখন আপনাদের সামনে আমি কর্মসূচি ঘোষণা করছি। বন্ধুরা, আপনারা জানেন যে এক দফার আন্দোলন আজ ত্বরান্বিত। এক দফার আন্দোলন আজকে পুলিশি নিপীড়ন নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গত কয়েকদিনে তারা মানুষের বাঁচে লিফলেট বিতরণ করেছেন, এবং প্রত্যেকটি মানুষ সেটি সাদরে গ্রহণ করেছে, তারা সেটি নিয়ে পড়েছে, এবং তাদের মনের ভাষাটারই প্রতিফলন হয়েছে এই লিফলেটের মধ্যে। আমাদের এই আন্দোলনের কর্মসূচির
ব্যক্ত হয়েছে সেই বিষয়টির প্রতি তারা সমর্থন দিয়েছে। বন্ধুরা আমার, জনগণ যদি আজকে আমাদের বিরুদ্ধে থাকতো, তাহলে পুলিশ, ডিবি এবং আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদের মতো তারা আমাদের লিফলেট গ্রহণ করত, আমাদের প্রতি বৈরী আচরণ করত। কিন্তু আমরা যেখানেই গেছি, সেখানে হাটে, বাজারে, কাঁচা বাজারে, মাছের বাজারে প্রত্যেকেই সাদরে আমাদের কথা শুনেছে, আমাদের বক্তব্য শুনেছে, লিফলেট গ্রহণ করেছে। কিন্তু পুলিশ ছিল সদা তৎপর, ক্রমাগতভাবে লিফলেট বিতরণের মতো একটি চরম শান্তিপূর্ণ, আমি বলবো বড় ধরনের শান্তিপূর্ণ একটি কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধেও হুমকি দিচ্ছে আওয়ামী নব্য বাকশালী পুলিশ বাহিনী এবং আওয়ামী নেতারা তো আছেন। এর মধ্যেও সাহসে ভর করে সারা দেশে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তারা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করে এই কর্মসূচিকে সফল করেছে। আজকে দ্বিতীয় দফার যে লিফলেট ছিল সেটির শেষ দিন। আমি আপনাদেরকে আবারও আরেকটি নতুন কর্মসূচির কথা বলছি। আপনি জানেন আগামীকাল 31 ডিসেম্বর এবং আগামী পরশুদিন 1 জানুয়ারি, এটি সাধারণত অনেকেই এই দুটি দিন নানাভাবেই তারা উৎসব করেন এবং দিনটিকে উপভোগ করার চেষ্টা করেন। বাংলাদেশের যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম, এখানে মানুষের মনে আনন্দ নেই, মানুষের মন আজ বিষাদে পরিপূর্ণ, দেশ একটি আতঙ্কের মধ্যে। তারপরেও বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে আগামীকাল 31 ডিসেম্বর রবিবার এবং আগামী পরশুদিন 1 জানুয়ারি 2024 সাল, বন্ধুরা আমার, আগামীকাল 31 ডিসেম্বর বছরের শেষ দিন 2023-এর এবং আগামী পরশুদিন 1 জানুয়ারি 2024 সাল, এই দুই দিন আবারও গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমস্ত সমমনা দলগুলো। বন্ধুরা, আজকে সেই 30 ডিসেম্বর, সেই কালো দিন 2018 সালে আজকের এই দিনে এক নজিরবিহীন কারচুপির মধ্যে দিয়ে দিনের ভোট রাতে করে আজকে নিশিরাতের ভোটের সরকার আখ্যা পেয়েছিলেন যারা, তাদের প্রতি ধিক্কার জানিয়ে এবং সংগ্রামী সবল মানুষ যারা রাজপথের উদ্বেল অভিযাত্রার মিছিলে, মিটিংয়ে, স্লোগানে যারা মুখর করে রেখেছেন, সেই সমস্ত সহকর্মী ভাইদের প্রতি সংহতি জানিয়ে এবং এই বিএনপি এবং সমমনা দলগুলোর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ যারা সমর্থন দিয়েছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং সালাম জানিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।